এই সোনার রাজপ্রাসাদে থাকবার অধিকার তো আমাদের নেই। স্নেহ মায়া মমতা সব কিছু বিসর্জন দিয়ে চলে যেতে হবে আমাদের। না স্বামী না, এই রাজপ্রাসাদ ছেড়ে আমি কোথাও যাবো না। মাটি যদি হয় আমি এখানেই মরবো। আমি এই প্রাসাদ ছেড়ে আমি কোথাও যাবো না স্বামী। শত শত প্রজারা ওই শনিদেবের দৃষ্টিতে সবাই তো এক এক করে মারা গেল। এই কেমন বিচার তুমি বলতে পারো চিন্তা? ওই শনিদেবের কি বিচার? অপরাধ হ্যাঁ চিন্তা, হ্যাঁ অপরাধ যদি করে থাকে আমরা দুজনে করেছি, তাই বলে এই সব প্রজারা কেন তার ভাগ পাবে? কেন তারা এক এক করে মরে যাবে? তাদেরকে কেন আমার হাত দিয়ে শ্মশানে নিয়ে যেতে হবে? এই ব্যথা এই দুঃখ এই কষ্টের কথা, আমাদের কষ্টের কথা কে শুনবে? আর কে দিবে আমাদের অভয় বাণী? চিন্তা তুমি তো ঠিকই বলেছো চিন্তা। কে বুঝবে আমাদের ব্যথা? কে শোনাবে এই দুঃখের ইতিহাস? যে হাত দিয়ে আমি প্রজাদের লালন পালন করেছি, সেই হাত দিয়ে আমি কি করেছি জানো চিন্তা? সেই হাত দিয়ে আমি শ্মশান চিতায় তাদেরকে মুখ আগুন করেছি। স্বামী না, তুমি আমার কথা বলো না স্বামী। আমি আর সহ্য করতে পারছি না। কেঁদো না চিন্তা, কেঁদো না। তুমি বলো আমি কি আর সহ্য করতে পারছি? চিন্তা আমি তোমাকে একটা কথা বলবো, শুনবে চিন্তা? কি কথা বলো স্বামী? আমি বলবো চিন্তা। বলো, তুমি বলো স্বামী। তুমি তোমার পাপের আমার সঙ্গে থাকলে তোমাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে। না শুনি না, তুমি আর আমার কথা বলো না। আমি তোমাকে ছেড়ে যাবে কোথাও যাবো না স্বামী। আমি বিবাহের পর থেকে আমি জেনে এসেছি তুমি আমার আরাধ্য দেব। তোমার সুখে তোমার দুঃখে আমার দুঃখ। তুমি যদি ওই বটতলায় থাকো আমি মনে করবো কি জানো? সেই গাছতলা হবে আমার স্বর্গ। চিন্তা আজ আমার মনে হচ্ছে কি জানো চিন্তা? তোমার মতো স্ত্রী আছে তার দুঃখে কোনো কষ্ট হতে পারে না। তুমি যেখানেই থাকবে আমি তোমার পাশে বসে থাকবো। তাই চলো আপনারা কোথায় যাচ্ছেন মহারাজ? রাতের আধারে আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছেন কোথায়? বাধা দেবেন না ঠাকুর মশাই, আমাদেরকে বাধা দেবেন না, আমাদেরকে যেতে দিন। কি হবে আমি বাধা দিয়ে? চলেন দাদিমা, অনেক ছোটবেলায়
আমার মা আমার বাবা মা মারা গেছে। পূজারী ব্রাহ্মণ না, আজ আমার মনে আছে, আমি কিছুতেই ভুলতে পারছি না তাদের মুখ। আমি ভুলে গেছি ওই স্বর্গীয় মা বাবার কথা। পূজারী ব্রাহ্মণ, শুধু আপনাদেরকে কাছে পেয়ে। পূজারী ব্রাহ্মণ, বাবা ঠাকুর, আপনি তো সবই জানেন, আপনাকে বুঝাবার মতো জ্ঞান বুদ্ধি আমার নেই। আমি একটা সামান্য অধম রাজা, শুধু আমার জন্যে এইসব নিরীহ প্রজাদের জীবন দিতে হয়েছে। আমি রাজপ্রাসাদে থাকলে ওদের যে আরো দুঃখ কষ্ট হবে। আমার প্রজাদের সুখের জন্যে আমাকে এই সোনার রাজ্য ছেড়ে আমাকে যে চলে যেতে হচ্ছে। তাই আমি বলছি, আমাদেরকে আপনি বাধা দেবেন না বাবা ঠাকুর। বাবা ঠাকুর, এই বিদায়ের বেলায় আপনাকে যখন আমি কাছে পেয়েছি, তখন আপনার চরণ ধুলে মাথায় নিয়ে এই রাতের অন্ধকারে আমরা দুজন অজানার পথে যাত্রা করব। যেন চিন্তা, এই ভিটে ছেড়ে যখন আমাদের চলে যেতে হচ্ছে, তখন এই বাস্তব ভিটেকেই আমরা শেষ প্রণাম করে যাই। ও যে জানবে
আছো গো আলে নানা জানা পাখি পাখি কাঁদি বসে গেছে ডালে রে কাঁদে বসা কুকুর বিরা ঘুমাচ্ছো গো আলে নানা জানা পাখি কাঁদে বসে গেছে ডালে রে তো কাঁদে মায়ের কোলে দেশের মাটি শেষের প্রণা দিও রে বুঝি দেশের মাটি শেষের প্রণা রে বুঝি জানিস দেশের মাটি শেষের প্রণা রে দেশের মাটি প্রণা সবই তবে সবই আমরা এই দেশ বাড়ি ছেড়ে আমরা ওই অদূরে কোথাও চলে যাই সবই চলে সবই অবশ্য আমি আর সহ্য করতে পারছি চিন্তা এখনো এখনো তো তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে চলো চলো যাই চিন্তা আমরা এই বাস্তবিকে ছেড়ে ওই প্রাণ ওই প্রাণ গোবিন্দ একদিন না একদিন আমাদের উপায় করে দেবে তাই চলো স্বামী তাই চলো বিদায় বাবা ঠাকুর বিদায়
আমার প্রাণ গোবিন্দ, ওগো ঠাকুর, তুমি আমার রাজা রানীকে তুমি সুখে রেখো, তুমি সুখে রেখো ঠাকুর, তুমি সুখে রেখো। সম্মানিত কলেজের প্রভাষক রেজাউল করিম, এই উপহার আমি তার চরণে অর্পণ করলাম। তিনি এই বইটা রচনা করেছেন, আপনারা আশীর্বাদ করবেন। হয়তো আপনাদের মনে একটু সান্ত্বনা দিতে পেরেছি কিনা আমি জানি না, তবে আপনারা আশীর্বাদ করবেন আগামীতে যাতে আপনাদের এখানে আসতে পারে, আপনারা সেইটুকু আমাকে আশীর্বাদ করবেন। আর এই কমিটির সভাপতি দিলীপ বাবু, ইনি আমাকে 100 টাকা দিলেন। আপনারা তার দিকে একটু আশীর্বাদ করবেন, সে যেন আগামীতে আবার যোগ্য দিতে পারে। সে অনেক কষ্ট করে এই যজ্ঞের আয়োজন করেছে। আমি আপনাদের কাছে একটি করজোড় ভাবে অনুরোধ করছি, এই দিলীপ বাবু যেন আবারও যোগ্য দিতে পারে, আর তার মনে আশা পূর্ণ যাতে হয় সেই ব্যবস্থাই করবেন। আর আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, এই দিলীপ বাবু এবং তার ছেলে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর সেই সঙ্গে আপনাদের কাছে যা কিছু আছে এই যজ্ঞের জন্য তাকে তার হাতে কিছু দেবেন। হয়তো কমিটির ছেলেবেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের যা আছে তার থেকে সামান্য কিছু অর্থ সাহায্য করতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।